প্রেম কিংবা বিয়ে যেটাই করেন না কেন সবসময় ভদ্রলোকের সাথে করবেন। আর তা না হলে প্রয়োজনে একা থাকবেন। টাকা কামাবেন, ঘুরবেন ফিরবেন, পরিবারকে নিয়ে সম্মানজনক একটা জীবন কাটাবেন। যারা কথায় কথায় মতের অমিল হলে গালি দিয়ে কথা বলে, তাদের চরিত্র ওইটাই। এই মানুষগুলো ভীষণ ভয়ানক। যাদের মধ্যে নম্রতা ভদ্রতা আছে তারা কোনো সময় গালি দিয়ে কথা বলে না, অসম্মান করে কথা বলে না। তাদের মতের অমিল হলেও সুন্দর ভাষায় তারা বুঝিয়ে বলে। আর যারা কথায় কথায় উগ্রভাবে কথা বলে, এই মানুষগুলোকে আপনি যতই ভালোবাসা দেখাতে যাবেন ততই আপনার লস। কারণ দিন শেষে ওরা আপনাকে মানসিক রোগী বানানো ছাড়া আর কিছুই করতে পারবে না। ধরনের সম্পর্কগুলোর থেকে যত দূরে থাকা যায় ততই ভালো। আর সবচেয়ে বড় সত্যি কথা হলো, কেউ কাউকে ছাড়া মরে যায় না। সবাই ঠিকই বলে আমি তোমাকে ছাড়া বাঁচব না, কিন্তু শেষ পর্যন্ত সবাই বাঁচে এবং খুব সুন্দরভাবেই বাঁচে। আর নিজের জীবন শেষ করার জন্য একটা অযোগ্য লোকই যথেষ্ট। একটা অযোগ্য লোকের সাথে থেকে নিজেকে তিলে তিলে মারা থেকে এই ধরনের অযোগ্য লোকের সাথে সম্পর্ক না করাই ঠিক। সত্যি বলতে একজন সাপোর্টিং জীবনসঙ্গী পাওয়া সত্যিই ভাগ্যের ব্যাপার। যারা নম্র ভদ্র সাপোর্টিং, তারা সবসময় অন্যের সাথে ভালো মতো কথা বলে এবং অন্যের জীবনকে তারা নিজের নিয়ন্ত্রণে আনার চেষ্টা কখনোই করে না। আমার আপনার পাশে হয়তোবা এমনও অনেক মানুষ আছে যারা জীবনে অনেক ভালো কিছু করতে পারত, ভীষণ মেধাবী ছিল, কিন্তু শুধুমাত্র একজন ভুল জীবনসঙ্গিনী পাওয়ায় তাদের স্বপ্ন সুখ সব কিছুই নষ্ট হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হলো, সবার আগে নিজেকে ভালোবাসতে হবে। আপনি যখন নিজেকে ভালোবাসতে পারবেন তখন অন্যের করা অসম্মান কোনোদিনও মেনে নিতে পারবেন না। যখন অন্যরা দেখবে যে আপনি আপনাকে নিজেকে কতটুকু ভালোবাসেন, তখন অন্যরাও আপনাকে অসম্মান করার আগে দুইবার ভেবে নেবে। বিয়ে ব্যাপারটা কিন্তু ভীষণ সেন্সিটিভ, তাই এই ধরনের ব্যাপারগুলোতে আগে থেকেই সতর্ক থাকা উচিত। তাই বিয়ে হোক বা প্রেম, সবসময় ভদ্রলোককেই বেছে নেবেন, অভদ্র মানুষকে নয়।